নমস্কার সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো ইউপিএসসি 2022 এর এক্সামের। আর খুব বেশি দিন বাকি নেই, মোটামুটি ধরে রাখো যে 15 দিনের মতো বাকি আছে। কারণ আমরা জানি যে 2022-এর ইউপিএসসি সিএসসির প্রিলিমিনারি এক্সাম হবে হচ্ছে জুন মাসের 5 তারিখে। ঠিক আছে, তো মোটামুটি তো আরও ধরে নাও তুমি, মোটামুটি তোমার হাতে 15 দিন রয়েছে। তো এই 15 দিনে তুমি কীভাবে প্রিপারেশন তোমার নেওয়া উচিত, তো এই টপিক নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বলবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থেকে সিভিল সার্ভিস এক্সাম প্রত্যেক বছরই কিন্তু কন্ডাক্ট করা হয়। তো যেটার তুমি যে জানো রুটিন কিন্তু 1 বছর আগে থেকে দিয়ে দেওয়া হয়। তো ধরো 2023-এরও রুটিন কিন্তু অলরেডি কিন্তু পাবলিশড হয়ে গেছে, তো সেটা তোমরা অবভিয়াসলি জানো। তো এইবার হচ্ছে যারা এই বছর এক্সাম দিচ্ছ, তো মোটামুটি তুমি ধরে রাখো, ফার্স্টে আমরা আসি যে অ্যাডমিট কার্ড কবে দেবে। তো অ্যাডমিট কার্ড দেবে হচ্ছে তোমার জুন মাসের ফার্স্ট উইকে তুমি কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। তো তুমি ইউপিএসসি সিএসসির upsc.gov.in কিন্তু তুমি যাও যখন তুমি কিন্তু পেয়ে যাবে অ্যাডমিট কার্ড, যারা ইউপিএসসি সিএসসি প্রিলিমিনারি এক্সাম দিচ্ছ এই বছরে। ঠিক আছে, তো এটা গেল যে অ্যাডমিট কার্ড। এরপরে আসি যে এই হাতে তোমার রয়েছে মাত্র এখন 15 দিন। তো এখন তোমার প্রিপারেশন কোন স্টাইলে করা উচিত, যেটা তোমার সবথেকে বেশি হেল্পফুল হবে সিএসসি 2022 এর জন্য। তো দেখো, হাতে মাত্র তুমি 15 দিন অবভিয়াসলি ধরে নাও যে হ্যাঁ, মোটামুটি তোমার 15 দিন আছে হাতে। তো সেই হিসাবে হচ্ছে এখন যেই জিনিসটা করতে হবে, তুমি মেইনসের পড়া থেকে তো অলরেডি তোমার কিন্তু বাদ দিয়ে দেওয়া উচিত। তো এখন পুরোপুরি ফোকাস করা দরকার হচ্ছে তোমার প্রিলিমসের সিলেবাসের উপর। ঠিক আছে, এবং যেই জিনিসগুলো করেছো, ধরো যতদিন ধরে তুমি প্রিপারেশন নিচ্ছ, তো সেখানে যে প্রবলেম হচ্ছে বা যে তুমি ভুলগুলো করছো, তো সেই জিনিসগুলো তুমি দেখো ভালোভাবে, উল্টে দেখো সাবজেক্ট ওয়াইজ যে এই সাবজেক্টে আমি কী ভুল করছি। তো সেইগুলো সলভ করার চেষ্টা করো। ঠিক আছে, সেটা আলটিমেটলি খুবই হেল্পফুল হবে। কারণ এখানে হচ্ছে তুমি ধরো এতদিন অবধি যে ভুলগুলো করেছো, সেগুলো যদি আবার একটু রিভাইজ দাও, তাহলে তুমি সেই ভুল রিপিট করার কিন্তু কোনো তখন চান্স থাকে না। কারণ প্রিলিমসে হচ্ছে তোমার পুরোপুরি হচ্ছে বুঝতে পারছো সবই ঠিক থাকছে, আর মাইনাসেও খুবই ইম্পর্ট্যান্ট সেখানে। তো এই জন্য তোমার খুবই ক্রিস্টাল ক্লিয়ারলি কিন্তু রিভিশন দেওয়া দরকার এবং বারবার রিভাইজ করা দরকার। তারপর যেগুলো তুমি ভুল করেছো, সেই জিনিসগুলো কিন্তু আবার ঠিকঠাক করে দেখে নাও যে এই জায়গায় আমি কি এই ভুল করেছি, তো সেটা করতে হবে। আর তারপরে ধরো তুমি যেগুলো নোট করেছো এতদিন ধরে প্রত্যেক সাবজেক্টে, ঠিক আছে, জেনারেল স্টাডিজের বা অন্যান্য টপিকের, তো সব কিছু কিন্তু সেই নোটগুলো যতটা পারো দ্রুত রিভিশন দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, কারণ এখন হচ্ছে তোমার টাইম হচ্ছে রিভিশন দেওয়ার ম্যাক্সিমাম টাইম, তাহলে কিন্তু ক্লিয়ার কাট মনে থাকবে পুরো ডাটা। আর প্রিলিমস হচ্ছে তোমার পুরো কারেক্ট ডাটাটাই তোমার হচ্ছে ক্লিক করতে হবে। ঠিক আছে, কারেক্ট অপশানে, এটাই হচ্ছে তোমার কাজ। ঠিক আছে, আর মেইনসে হচ্ছে তোমার সেই জিনিসগুলো লেখা। তো মেইনসে তো এখনও বহু দেরি, প্রিলিমস যেহেতু তোমার সামনে রয়েছে, হাতে খুব বেশি দিন বাকি নেই। তো তারপর তুমি যে টেস্টগুলো দিয়েছো সেখানে যা ভুল হয়েছে সেটা দেখো। আর তারপরে যেই জিনিসগুলো তোমার একটু বাকি আছে এখনও, ধরো ওভারঅল সিলেবাস কভার করতে যদি কোনো কিছু বাকি থাকে, তো সেটা তাড়াতাড়ি চেষ্টা করো কমপ্লিট করার। আর এখন ঘড়ির দিকে তাকিয়েও না প্লিজ, কারণ তোমার এখন মোটিভ হবে হচ্ছে যত তাড়াতাড়ি আমি এইটা সিলেবাসটা আমি কমপ্লিট করতে পারবি, বারবার রিভিশন দিতে পারি। যতবার তুমি রিভিশন দেবে ততবার কিন্তু তোমার ডাটাগুলো মাথায় থাকবে। ঠিক আছে, কারণ প্রিলিমস হতে তোমার ডাটা সেন্ট্রিক থাকে সম্পূর্ণভাবে, আর প্রচুর সিলেবাস মানে সাবজেক্টটা তো রয়েছে, তো সেই জিনিসটা রয়েছে। আর ধরো মেইনসে যে জিনিসগুলো আছে পুরোটাই তোমার বেসিক্যালি তোমার প্রিলিমসে থাকে এবং টিক টাইপের। ঠিক আছে, তো সিস্যাটকেও কিন্তু একদম কম গুরুত্ব দিলে কিন্তু চলবে না। যে এতদিন যেভাবে করেছো, তো সেগুলো আবার বারবার রিভিশন দাও, রিভাইজ দাও, তাতে কিন্তু সুবিধা হবে। কারণ তোমার দেখো 66 মানে 67-এর উপর পেতে হবে, 33%-এর উপরে। তো ওইটুকু পেলে কিন্তু তোমার হয়ে যাবে। কিন্তু তারপরে তুমি ধরো যেদিক তোমার স্ট্রং আছে সেদিকে ফোকাস করো। ধরো তুমি কম্প্রিহেনশনের দিকে ফোকাস করো, তুমি যদি সেটা স্ট্রং থাকো, বা তুমি যদি মানে রিজনিংয়ের যে পার্টটা আছে সেখানে তুমি যদি স্ট্রং থাকো, তো সেটাই ফোকাস করো। ঠিক আছে, আলটিমেটলি তোমার 67-এর উপরে দরকার এখানে, বেশ আর কিছু এখানে দরকার না। ঠিক আছে, তো পুরোটা ফোকাস হবে হচ্ছে তোমার পেপার ওয়ানে, যে পেপার ওয়ানে তুমি ম্যাক্সিমাম নাম্বার কী করে পাও। আর তারপর তুমি যেহেতু অবভিয়াসলি দেখেছো যে তোমার যে ক্যাটাগরি অনুযায়ী কত কাট অফ আসছে প্রত্যেক বছর, তো সেই অনুযায়ী তোমার আইডিয়া রাখতে হবে যে আমি প্রিলিমসের আমার কাট অফ যেটা আমার ক্যাটাগরি অনুযায়ী রয়েছে সেটা আমার পার করতে হবে। তো এটাই হচ্ছে তোমার মাথায় রাখা দরকার। তো সেইভাবে কিন্তু এগোতে হবে আস্তে আস্তে। আর দ্রুত রিভিশন দাও, রিভাইজ দাও, নতুন কোনো টপিক এখন করে শুরু করতে যেও না। যেইটুকু হচ্ছে তোমার সিলেবাসের বা যা তুমি করেছো সেই জিনিসটাই আর কি ভালো করে প্রিপারেশন করে রিভিশন দাও বারবার। আর এখন কিন্তু ধরো বিভিন্ন যে সকল তুমি বই পড়েছো, ঠিক আছে, এখন হচ্ছে এক একটা সাবজেক্টের জন্য একটা বা ম্যাক্সিমাম দুটো বই তুমি যেই জিনিসগুলো করেছো তার উপর বেশি ফোকাস করো। বেশি বই পড়তে গিয়ে কিন্তু কোনো লাভ নেই। তাহলে ধরো তুমি খালি জিওগ্রাফির জন্য বিভিন্ন রাইটারি বই পড়লে, তাহলে কিন্তু ওইখানে তোমার টাইমটা খেয়ে যাবে। তুমি হিস্ট্রি, পলিটি, এনভায়রনমেন্ট এই দিয়ে তুমি কিন্তু টাইম দিতে পারবে না। ঠিক আছে, তো এই জিনিসটা যেন না হয়, প্রত্যেকটা টপিকের উপর প্রত্যেক সাবজেক্টের উপর সমান ফোকাস দিতে হবে। কারণ প্রিলিমসে কিন্তু সব সাবজেক্ট থেকেই কিন্তু নাম্বার মানে প্রচুর কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, আর এরকম ভাবার দরকার নেই যে ও পলিটি থেকে 20-25টা কোয়েশ্চেন আসবে। তো এরকম কিন্তু দেখো এরকমও চেঞ্জও হয় যে পলিটি থেকে কোনোবার 20 থেকে 25টা কোয়েশ্চেন দিল, আবার তারপরের বার ধরো কমিয়ে দিল,
এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি থেকে বেশি কোশ্চেন দিল। তো এইরকম সিএসসির প্রিপারেশানের প্যাটার্ন হচ্ছে, এর কোনো প্যাটার্ন নেই, ঠিক আছে। তো তার জন্য তোমার ওভারঅল অ্যাপ্রোচটা কিন্তু দরকার এখানে, যে তুমি কোন কোন টপিকগুলো কীভাবে করছো, আর বারবার রিভিশন দেওয়া, ঠিক আছে। কোনো টপিক যেন তোমার রিভিশন দেওয়া বাদ না থেকে যায় ফুল সিলেবাসে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, যে করে হোক যেভাবে হোক তোমার কিন্তু বারবার রিভিশন দিতে হবে। যত ম্যাক্সিমাম টাইম তুমি রিভিশনটা দিতে পারবে তত তোমার জন্য সেটা হেল্পফুল হবে এক্সামের জন্য, ঠিক আছে, প্রিলিমসের জন্য। সেই প্রিলিমসের ডে হচ্ছে কবে, সেটা হচ্ছে তোমার জুন মাসের 5 তারিখে, ঠিক আছে। তো যেহেতু আর খুব বেশি দিন বাকি নেই, তো মোটামুটি আমরা ধরে রাখলাম যে হ্যাঁ 15 দিন রয়েছে হাতে। তো সেই হিসেবে কিন্তু তোমার এগোতে হবে। আর অ্যাডমিট কার্ডে যেটা বললাম, যে তুমি ধরো যারা এবছর এক্সাম দিচ্ছ, জুন মাসের ফার্স্টেই তুমি চলে যাও দোকানে, বা তোমার যদি বাড়িতে প্রিন্টার থাকে তো সেখান থেকে তুমি প্রিন্ট আউট করে নিলে বেশ। আর কোনো টেনশনে কিন্তু কারণ নেই। মেইন ফোকাস এখন হবে তুমি ম্যাক্সিমাম টাইম তোমার কী করে রিভিশন দেওয়া যায়, যে জায়গায় তুমি ভুল করেছো সেই জিনিসগুলো রিভিশন দেওয়া আরও বেশি বার করে। আর যে জিনিসগুলো এখনও তোমার বাকি রয়েছে রিভিশন দিতে বা কমপ্লিট করতে, যদি কোথাও কোনো কিছু বাকি থেকে থাকে তো সেই জিনিসগুলো তাড়াতাড়ি কভার করো। কারণ ইউপিএসসি সিএসসি একটাই জিনিস তোমার হাতে দিয়ে দিয়েছে, সেটা কি সিলেবাস। তো সেই সিলেবাসটার ওয়ার্ড টু ওয়ার্ড একদম ফুল কমপ্লিট করা কিন্তু দরকার, কারণ যে কোনো জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে যে কোনো টপিকে। তো তার জন্য তোমার ওভারঅল যে সিলেবাসটা আছে পুরো কিন্তু কমপ্লিট করা দরকার, একদম ওয়ার্ড টু ওয়ার্ড ধরে, ঠিক আছে। কারণ তার সাথে রিলেটেড কিন্তু কোশ্চেন তোমার আসবে। অনেকে বলে যে ইউপিএসসি কোশ্চেন বাইরে এদিক ওদিক থেকে আসে, এরকম কিছু না। প্রত্যেকটা ওয়ার্ডের সাথে কিন্তু রিলেট করে আসে, ঠিক আছে, যে কোনো টাইপের আসতে পারে। তো তুমি যখন সিলেবাসটার প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা টপিক পুরোটা কভার করছো, সিলেবাসটা কভার করছো, তাহলে কিন্তু কোনো জিনিস বাদ যাবে না, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু বোঝা দরকার খুব। আর এটা তুমি যতবার ম্যাক্সিমাম টাইম এখন তুমি রিভিশন দিতে পারো তত তোমার জন্য এটা হেল্পফুল হবে। তো তার জন্য ঘড়ির দিকে না তাকিয়ে এখন হচ্ছে তোমার মেইন ফোকাস দরকার, আমি যতবার ম্যাক্সিমাম টাইমে আমি রিভিশনটা দিতে পারি, ঠিক আছে, বারবার যে জায়গায় তুমি ভুল করেছো এতদিন ধরে, তো সেই জিনিসগুলো আবার ধরো দেখো এবং লেখো। তো সেই জিনিসগুলো কিন্তু সুবিধা হবে। ধরো যেভাবে তোমার পড়ে হয়, যদি বারবার পড়ে তোমার মনে থাকে তাহলে করলে, বা বারবার লিখলে ওই টপিকটা যেটা তুমি ভুল করেছো এতদিন, তো সেগুলো লিখলে যদি মনে থাকে তাহলে সেই হিসাবে ফলো করো। একজনের আমাদের এক প্যাটার্ন রয়েছে, তো সেই জিনিসটা তোমার জন্য যেটা বেস্ট, তোমার জন্য যে জিনিসটা খাটে বা তোমার জন্য যেটা অ্যাপ্লিকেবল, সেই জিনিসটা তুমি ফলো করো, ঠিক আছে। এইখানে হচ্ছে এখন যে টাইমটা রয়েছে এইটাই দরকার। আর মেইনসের জিনিসগুলো পুরো ভুলে যাও এখন, মানে মেইনসের জিনিসটা পুরো বাদ দাও এখন, পুরোপুরি ফোকাস করো প্রিলিমসের উপর, যেহেতু খুব বেশি দিন আর কিন্তু হাতে নেই, ঠিক আছে। তো তার জন্য ওভারঅল সব সাবজেক্ট ধরে যত তাড়াতাড়ি পারো রিভিশন দেওয়ার চেষ্টা করো। আর যে জিনিসগুলো করেছো, ধরো প্রত্যেক সাবজেক্টে জেনারেল স্টাডিজের যে স্ট্যাটিক পোর্শনের বই, তো নিশ্চয়ই সেই বইয়ের উপর প্রত্যেক চ্যাপ্টারের উপর তুমি শর্টে লিখে রেখেছো যে ওই সামারিটা কী আছে, ওই চ্যাপ্টারের সামারি, যেগুলো আমরা আগেও অনেকবার কিন্তু ভিডিওতে বলেছি, যে প্রত্যেকটা সাবজেক্ট ধরে তুমি যখন চ্যাপ্টারগুলো পড়ছো, বিশাল দেখো চ্যাপ্টারগুলো রয়েছে, তো সেগুলো জিস্ট বা সামারি তুমি ওই ফার্স্ট পেজে কিন্তু যেগুলো শর্টে লিখে রাখতে পারো। তো এখন হচ্ছে ওই জিনিসগুলো শর্টে দেখে রিভিশন দেওয়ার টাইম, ঠিক আছে। যেটা তুমি এতদিন ধরে পড়ে সেই জিনিসগুলো শর্টে করেছো সামারি প্রত্যেকটা সাবজেক্টের, বা তুমি যদি অন্য কোনো খাতায় করে থাকো বা কোনো পেজে আলাদা করে থাকো, যে সাবজেক্ট ওয়াইজ পেজ করে তুমি প্রত্যেকটা সাবজেক্ট করেছো, বা তোমার কারেন্ট অ্যাফেয়ার্সও করেছো, তো সেই জিনিসগুলো যত তাড়াতাড়ি রিভিশন দেওয়ার টাইম হচ্ছে এখানে। আর পুরো চ্যাপ্টারগুলো ধরো পলিটি, ধরো গভর্নেন্সের কত বই আছে, লক্ষ্মীকান্তের, তারপরে লক্ষ্মীকান্তের পলিটি যে বইটা আছে, বা লক্ষ্মীকান্তের গভর্নেন্সের যে বইটা আছে, কত বড় বই। তো সেই জিনিসগুলো তুমি যখন চ্যাপ্টার ওয়াইজ ধরে ছোটো করে সামারি করেছো, তো তখন কিন্তু এখন তোমার রিভিশন দেওয়ার কিন্তু সেটা এখনই হচ্ছে তোমার বেস্ট টাইম, দ্রুত তাড়াতাড়ি, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু করতে হবে এখন। তো এইভাবে খালি পলিটি বলে না, সব সাবজেক্টই এইভাবে করো এখন, তাহলে কিন্তু সুবিধা হবে। যে জায়গায় ভুল করেছো সেগুলো আবার কিন্তু রিভিশন দাও। আর আলটিমেটলি যতবার পারো রিভিশন দিতে থাকো, ফুল সিলেবাসটা যতবার পারা যায়, সেটাই তোমার সবথেকে বেশি হেল্পফুল হবে এই টাইমে। আর এখন নতুন কিছু করতে যেও না, যেই জিনিসগুলো তুমি করেছো এতদিন ধরে সেই জিনিসগুলোই বারবার রিভিশন দাও, যাতে তুমি এক্সাম হলে রিকল করতে পারো ঠিকঠাক টাইমলি। তো সেইটাই হচ্ছে এখন দরকার, ঠিক আছে। তো এই জিনিসগুলো ফলো করো, তাহলে তোমার একদম পুরো ঠিকঠাক হবে 22-এর এক্সাম, ঠিক আছে, 22-এর সিএসসি এক্সাম, ঠিক আছে, সিভিল সার্ভিস এক্সামের প্রিলিমিনারি এক্সামিনেশন। তো দেখো তোমরা বলেছিলে আমাকে ইনস্টাগ্রামে, তো তার জন্য এই টপিক নিয়ে আমাদের ভিডিওটা করা, ঠিক আছে। আর তোমরা কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে। আর তাছাড়া আমাকে ইনস্টাগ্রামেও জানাতে পারো, তো ইনস্টাগ্রামে কৌশিকীরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে। আর তাছাড়া টেলিগ্রাম, টুইটারে আমাদের ফলো করো। আর আমাদের যে ওয়েবসাইট আছে kaushikira.in, এখানে কিন্তু আমরা রেগুলার কন্টেন্ট দেওয়া আস্তে শুরু করবো আবার, ঠিক আছে। আর আমাদের কিন্তু ধরো তুমি 2023 সাল বা 24 বা তারও পরের জন্য প্রিপারেশন নিচ্ছ, 25 সালের জন্য ইউপিএসসি সিএসসি, আমাদের কিন্তু ইউপিএসসি সিএসসি পেইড ব্যাচে তুমি কিন্তু পড়তে পারো, ঠিক আছে, মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য। তো অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন সহ পড়তে পারো আমাদের পেইড ব্যাচে, ঠিক আছে। তো যারা পড়তে চাও 8945931766 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। ধরো তুমি যদি জুন মাস থেকে শুরু করতে চাও, ঠিক আছে, তাড়াতাড়ি কিন্তু হোয়াটসঅ্যাপ করো। অপশনাল সহ কিন্তু তুমি করতে পারবে। আর তাছাড়া তুমি যদি চাও যে রেকর্ডেড কোর্স নেবো আমি, প্রত্যেক সাবজেক্টের চ্যাপ্টার ধরে কিন্তু বাংলাতে পুরো ডিটেলসে, ধরো লক্ষ্মীকান্ত, ঠিক আছে, তারপর হচ্ছে ইন্ডিয়ান কালচারের বই,
তারপরে তোমার হিস্ট্রি, একদম সাবজেক্ট ধরে ধরে স্টাডি পোর্শনের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমাদের বাংলাতে ডিটেলসে এই যে রেকর্ডেড কোর্সগুলো করা। ঠিক আছে, তো তুমি যদি রেকর্ডেড কোর্স সাবজেক্ট ওয়াইজ কিনতে চাও, তারপর বাড়িতে প্রিপারেশন নিতে চাও, তাও কিন্তু পারো। সব অপশন কিন্তু আমাদের কাছে রয়েছে। ঠিক আছে, আর যারা পড়তে চাও তো তাড়াতাড়ি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। আর তাছাড়া ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্সের জন্য পড়তে চাইলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। আর ধরো প্রেসিডেন্সি যাদবপুর বা CUET এর যে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের জন্য তুমি যদি প্রিপারেশন নিতে চাও, তাহলেও এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। ডিটেলসে সব জানানো হবে। আমাদের কিন্তু অলরেডি ক্র্যাশ কোর্স চলছে। দেখো, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো। তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে, তো তারাও জানতে পারবে। আর ভিডিওটা লাইক করো। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।